ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ জন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কারণ কি, আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? আসলে এই কয়েকদিনে যশোরে প্রায় ৫১২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং এর ভিতরে প্রায় ৪৬১ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৭ জন। একজন ঢাকায় রেফার করা হয়েছে এবং ৩ জন মৃত্যুবরণ করেছে। এই যখন অবস্থা, তখন কিন্তু প্রশাসন খানিকটা নড়েচড়ে বসেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন বিভিন্ন প্রচারণায় তারা নেমেছে। এর আগে আমরা দেখেছি যে যশোর পৌরসভা মশা নিধনে কাজ করেছে। তবে যে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন সময়ে, যে বৃষ্টিপাতের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে কারণে অনেকটা জায়গায় ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশেষ করে যশোরের যে অভয়নগর উপজেলা রয়েছে, সেই উপজেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগের আক্রান্ত হচ্ছে। আপনি জানেন যে এই অঞ্চলের খানিকটা এলাকায় নিয়ে জলাবদ্ধতা রয়েছে। সেই জলাবদ্ধতার কারণে এই অঞ্চলগুলোতে, বিশেষ করে যশোরের কেশবপুর, মনিরামপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু জলাবদ্ধ রয়েছে, কারণে ডেঙ্গু রোগের আক্রান্ত সংখ্যা বাড়তে পারে। এছাড়া শহরের রয়েছে, শহর এবং পৌর এলাকা রয়েছে, এই সমস্ত এলাকায় কিন্তু ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা যেটি বলছেন যে ডেঙ্গু আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করার কথা তারা বলছেন এবং বিভিন্ন যে খাবার তারা খেতে বলছেন এবং মশারি টাঙিয়ে ঘুমানোর কথা বলছেন। এক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছেন এবং যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন। তবে মাঠের বাস্তবতা কিন্তু যতটা তারা বলছেন ততটা নয়। খুব বেশি যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন জায়গায় যে অভিযান, সেটি কিন্তু চলছে না। আমরা এই হাসপাতালে দেখেছি এখন পর্যন্ত যে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে ২৫০ হাসপাতালে। এই অবস্থায় আসলে তারা বলছেন যে এই রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রওশন। যশোরের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন রিপন হোসেন।